আপনি একটু আগে বললেন নিসাব, আপনি কি এই নিসাবের বিষয়টা ব্যাখ্যা করে বলবেন? আর এছাড়াও আমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তাদের জন্যই যাকাত বাধ্যতামূলক করেছেন যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে। আপনি কি আমাদেরকে এই বিষয়টাও আরেকটু ব্যাখ্যা করে বলবেন? নিসাব শব্দটার ব্যাপারে যদি বলতে হয়, নিসাব হচ্ছে একটা পরিমাণ যেটা ঠিক করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে মিনিমাম অ্যামাউন্টটার কথা বলা হয়েছে, আর এটা এক এক সম্পদের ক্ষেত্রে এক এক রকম। যখন সম্পদ এমন পরিমাণ হবে যেটার উপরে যাকাত দেওয়া বাধ্যতামূলক, তখন সেই মিনিমাম লেভেলটাকে বলা হয় নিসাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আবশ্যক করে দিয়েছেন যে সেই লোক যাকাত দেবে যার সম্পদ নিসাব লেভেলের উপরে। এর অনেক কারণ আছে। এক নাম্বার, সেই মানুষ যারা গরিব তারা এটা থেকে অনেক উপকার পাবে যাকাত থেকে। আর যারা ধনী তাদেরকে উদ্বৃত্ত সম্পদ থেকে যাকাত দিতে হবে। দুই নম্বর, যেসব দেশের আইন গরিব মানুষের উপর ট্যাক্স বসায় তাদের ক্ষেত্রে এরা ইন্স্যুরেন্সের কাজ করে থাকে। তাহলে নিসাব লেভেল আমাদের বলছে তাদের কাছে ট্যাক্স নিতে পারবে না যাদের সম্পদ নিসাব লেভেলে নিচ্ছে। তাই এটা ইন্স্যুরেন্স সেই সব দেশের বিরুদ্ধে যারা গরিবদের উপর অহেতুক ট্যাক্স চাপিয়ে দেয়। এছাড়াও কোনো লোক যদি জানতে চায় যে তার যাকাত দেওয়া উচিত কিনা, যদি সে জানে তার উদ্বৃত্ত সম্পদ তার সঞ্চয় নিসাব লেভেলের উপরে, তাকে যাকাত দিতে হবে। এখন কেউ যদি ধনী হয়ে থাকে, তার জন্য যদি সে বিত্তবান হয়, তাহলে সব উদ্বৃত্ত সম্পদের উপরে তাকে যাকাত দিতে হবে। নিসাবের দুটো শর্ত আছে। এক নাম্বার, এটা হতে হবে মৌলিক চাহিদা পূরণের পরে, মানুষের সব চাহিদাগুলো মেটানোর পরে, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সব মৌলিক চাহিদা মেটানোর পরে যদি তার কাছে উদ্বৃত্ত সম্পদ অথবা সঞ্চয় থাকে, সেটা যদি নিসাব লেভেলে পৌঁছায় তখন যাকাত দিতে হবে। আর মৌলিক চাহিদাগুলো নির্ভর করে ইসলামিক শরিয়ার উপরে। কারণ আপনারা দেখবেন যে বেশিরভাগ উন্নত দেশে মৌলিক চাহিদা হচ্ছে বিলাসিতা। সেখানে তাদের মৌলিক চাহিদা হতে পারে বড় গাড়ি অথবা একটা প্রাসাদ, অথবা হয়তো অতিরিক্ত খাবারও হতে পারে, অ্যালকোহল, এরকম। তাহলে চাহিদাগুলো হবে ইসলামিক গাইডলাইন অনুযায়ী। এখন আমরা এটা নিয়ে চিন্তা করব না যে জাতিসংঘ কি বলছে, অথবা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি বলছে, অথবা কোনো সিকিউরিটি সোশ্যাল কোম্পানি কি বলছে আমাদের মৌলিক চাহিদা নিয়ে। আমরা মেনে চলবো ইসলামিক গাইডলাইন, যেগুলো বিভিন্ন হাদিসে বলা হয়েছে। যদি তার উপরে থাকে তাহলে নিসাব লেভেলের ক্রস করে গেছেন আর যাকাত দিতে হবে। দুই নম্বর, এই সম্পদটা তার কাছে থাকবে পুরো 1 বছর। আমি আগেও বলেছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 631। নবী বলেছেন যে কারো কাছে যদি কোনো সম্পদ থাকে, সম্পত্তি, আর সেটা যদি নিসাব লেভেলে পৌঁছায় উদ্বৃত্ত সম্পদ, পুরো 1 বছর তার মালিকানায় থাকলে তাকে যাকাত দিতে হবে। কিছু ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম আছে, যেমন কৃষিজাত দ্রব্য। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 141 যে মাঠ থেকে ফসল তোলার দিনে সেই ফসলের হক প্রদান করবে। কৃষিজাত দ্রব্য হলে যাকাত দিতে হবে। এক্ষেত্রে 1 বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আর ইমাম আবাদির মতে তিনি বলেছেন যাকাত হলো 2 প্রকার। একটা হচ্ছে সেই যাকাত যে সম্পদটা বিনিয়োগ করা যায় না, তিনি এখানে কৃষিজাত দ্রব্যের কথা বলেছেন, সেই যাকাতটা দিতে হবে সাথে সাথে। আর যে সম্পদ বিনিয়োগ করা যায়, স্বর্ণ, টাকা, মালপত্র, এই সম্পদের মালিকানা থাকতে হবে 1 বছর। যদি 1 বছর সেটার আপনি মালিক হন আর নিসাব লেভেলের উপরে থাকে, আপনাকে যাকাত দিতে হবে। আচ্ছা, সুন্দর।